আমার নগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তাই সব কৃতিত্ব কিন্তু নগরবাসীর। তারা সেই সকাল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রয়েছে, চলাচলের অসুবিধা হচ্ছে, এই সবগুলোই আমাদের নগরবাসী কষ্ট সহ্য করছেন তাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য। এর জন্য আমি বলবো সমস্ত কৃতিত্বের দাবিদার এই নগরবাসী। প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদেরকে। সাথে আছি আমি সাকিব আহমেদ মিঠু। আপনারা জানেন যে সিলেটের যে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি দ্বিতীয়বারের মতো এবারও সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন। তার মেয়র হওয়ার পর সিলেটের নানান উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সিলেট থেকে, যে বিউটিফিকেশন, সিলেটের 74 পয়েন্ট থেকে এবং কোর পয়েন্ট পর্যন্ত যে বিউটিফিকেশনে তৈরি করা হয়েছিল, সেটা দেশ এবং দেশের বাইরে নানান জায়গায় প্রশংসিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই মেয়র আরিফুল হক চৌধুরী নানান উন্নয়ন কার্যক্রমের তদারকি করছেন, দেখাশোনা করছেন। আমরা আজকে তিনি আছেন সিলেট জিন্দাবাজার, যে পূর্ব জিন্দাবাজার, সেখানে একটা বৈদ্যুতিক খুঁটি এবং লাইনের বিভিন্ন জায়গা তিনি ঠিক করছেন এবং সেখানে কীভাবে নিরাপদভাবে এবং রাস্তাটা বড় থাকার যায় সেইভাবে তিনি এই কাজগুলো তদারকি করছেন। আমি মেয়র সাহেবকে একটু তার কাছে জানতে চাইবো যে আপনি যে নানান উন্নয়ন কার্যক্রম করছেন, আসলে সেগুলি কত দূর এখন? দেখেন, এটা আমি একা না, আমার পরিষদ সহ আমার সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় যে এখানকার মন্ত্রী এমপি যে আছে, উনিও আমাদেরকে এটার সহযোগিতা করে। আমরা সম্মিলিতভাবেই সকলের সহযোগিতা নিয়েই আমরা এই কাজটুকু করতে হয়। আমি একটা জিনিসে আমি নগরবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত আমার নগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তাই সব কৃতিত্ব কিন্তু নগরবাসীর। তারা সেই সকাল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রয়েছে, চলাচলের অসুবিধা হচ্ছে, এই সবগুলোই আমাদের নগরবাসী কষ্ট সহ্য করছেন তাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য। এর জন্য আমি বলবো সমস্ত কৃতিত্বের দাবিদার এই নগরবাসী। আমরা তাদের সেবক হিসাবে কাজ করে যাচ্ছি। আমাদের একটা চেষ্টা আছে যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, পর্যটন নগরী এবং এই নগরী একটি স্মার্ট নগরী হিসাবেও আমরা ইচ্ছা প্রকাশ করেছি। তো এখানে একদিনে হবে না, আমাদের দীর্ঘদিনের মানে আনপ্ল্যান ওয়েতে গড়ে ওঠা এই শহর, এটাকে আবার প্ল্যানফুলি নিয়ে আসতে হলেও একটু সময়ের ব্যাপার। তার মধ্যেও আমি জনগণের কাছে কৃতজ্ঞতা বলে, আমার সিলেটের মহানগরের জনগণ তাদের ভ্যালুয়েবল ল্যান্ড তারা দিচ্ছেন, যার মূল্য এখানকার 5 শতক, আপনারা জানেন, কোথাও কোথাও 50, কোথাও 60-70 লাখ। এই দেখেন, এই বিল্ডিং ভবনটা ভেঙে দিচ্ছে, আমি লাইটের কুড়িটা সম্প্রসারণ, এটা কোথাও আছে কিনা আমি জানি না। এই ধরনের স্যাক্রিফাইস আমাদের যে নগরবাসী করতেছে, তার নিজের ভবন, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাকে সহযোগিতা করতেছে। এর জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ইনশাআল্লাহ এইভাবে যদি সকলের সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই নগরকে একটি পর্যটন নগরী, একটি স্মার্ট নগরী, একটি আধ্যাত্মিক ধর্মীয় সম্প্রীতি নগরী হিসাবে আমরা উপস্থাপন করতে চাই। মাননীয় মেয়র, আপনি মেয়র হওয়ার পর থেকে আমরা নানান উন্নয়ন কার্যক্রম দেখছি। আপনি সিলেটের যে বিউটিফিকেশনের কাজ তৈরি শুরু করেছেন, চুয়াট্টা থেকে একটা যুগান্তকারী একটি কাজ দেখলাম, চুয়াট্টা থেকে কোটপর্ণ পর্যন্ত। এছাড়াও সিলেটের ওয়াকওয়েগুলো আপনি বিভিন্ন জায়গা যে ছড়ার আশেপাশে যে ওয়াকওয়েগুলো আপনি সুন্দর করে, এমনকি ইউরোপের রাস্তাগুলোর মতো সুন্দর করে তৈরি করছেন। তো এরকম কি কি প্ল্যান আসলে আপনার আছে এবং এগুলা কি শেষ হয়ে গেছে না এখনও চলবে? শুনে, এটা একটা ধারাবাহিক একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করে, আমাদের নিজস্ব প্রকৌশল বিভাগ তারা বিভিন্নভাবে সার্ভে করে আমাদের বিভিন্ন, আগে জানতেন আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন প্রফেসর জামিল রেজা চৌধুরী। আমরা যে লাইনে আমরা এক্সপার্ট, তাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমাদের প্রকৌশল শাখা এই কাজগুলো করতেছে, আমরা সেভাবে এগোচ্ছি। সবশেষ একটা প্রশ্ন, মাননীয় মেয়র, আপনি নানা উন্নয়ন কার্যক্রম করছেন, এইসব বিষয়ের মধ্যে কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা, কোনো সমস্যায় পড়ছেন কিনা আপনি? আমি আগে তো বলছি যে আমাদের সকলের সহযোগিতা নিয়েই আমি কাজ করি। আমি যদি কিন্তু বাধাপ্রাপ্ত হইতাম তাহলে এই কাজগুলো করা যেত না। 2-4 জনে ফেসবুকে কী লেখলো না লেখলো এগুলো, এটা তো সমাজের সব জায়গায় থাকে। সামগ্রিক অর্থে আমি সবার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। এই সহযোগিতার জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে প্রশাসন সহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় মেয়র। আপনারা যেমনটা শুনছিলেন,
সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র বলছিলেন যে তিনি সকলের সহযোগিতা নিয়েই কাজ করছেন। আশা করছেন যে তিনি তার যে উন্নয়ন কার্যক্রমগুলো আছে সেগুলো তিনি চালিয়ে নিতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি সাকিব আহমেদ মিঠু, পরবর্তীতে আবারও আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।